হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে মালয়েশিয়ার গ্রামে একটু হাঁটতে নামলাম। আজকে একটু বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা খুবই সুন্দর, এই জন্য একটু নামলাম হাঁটতে, দেখি গ্রামের আবহাওয়াটা কেমন। এই যে সামনে যে ঘরটা দেখতেছেন, এটি কিন্তু আমাদের তৈরি করা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাতে করা। এখন এটার কাজ চলমান, মানে কাজ শেষ হয়ে গেছে, কিন্তু বসবাস যারা করবে তারা এখন পর্যন্ত প্রবেশ করে না এখানে, কিন্তু কাজ শেষ, সম্পূর্ণ সেভ হয়ে গেছে। এখন কইলে আর ছাড়ব না, এখন তো মনে কর এত নিধন জঙ্গলের ভিতরে কত সুন্দর পরিবেশ, মানুষের বাড়িঘর, মানুষের বসবাস, খুবই ভালো লাগে। এতটা নিরাবিলি এলাকা। এক ভাই যাইতেছে গাড়ি চালিয়ে, সামনে হয়তো কোনো নালা আছে, পানির শব্দ পাওয়া যায়, যে এই যে নালা, মাছ টাছ পাওয়া যায়। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে, বৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকা, তো তো পাহাড়ের যে ডাল বেয়ে পানিগুলো আসতেছে এখান থেকে আসতেছে, পাহাড়ি ঢল বেয়ে পানিগুলো এখান থেকে আসতেছে, একটু নালার মতো আর কি। এদিকে যাইতেছে, মোটামুটি খারাপ না, পানি ভালোই। অনেক সময়তে মাছ পাওয়া যায়, বিভিন্ন মাছ, শোল মাছ, শিং মাছ, এই জাতীয় মাছ পাওয়া যায়, যেগুলো আমাদের দেশের নালা নর্দমা ডালায় পাওয়া যায়, ওই সমস্ত মাছগুলোই পাওয়া যায়। অনেক সময় যখন পানি অনেক দিন জমে থাকে তখন মাছ এগুলো হয় আর কি। সোজা মেইন রোড যায়, এই রোডে যাওয়া যায়। এতটা নিরাবিলি গ্রাম, কার না থাকতে এই গ্রামে ভালো লাগে। দেখেন এই যে বাড়িটা দেখছেন, এই একটু নিদান একটা গরিব বাড়ি, কিন্তু তারও একটা গাড়ি আছে। এটাই হচ্ছে মালয়েশিয়ার, এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি 3টা 4টা কার না নাই। প্রত্যেকের বাড়ি 2টা 3টা গাড়ি আছে। এখানেও একটা নালা আছে। ওরে বাবা, এত মোরগ ডাকে। এই মানে একদম নিদান গ্রাম, তো তারা মুরগি পালে। তবে এদেশের মুরগি পালার ভিতরে একটাই আছে, এদেশের মুরগি কিন্তু আমাদের দেশে যেভাবে খোপে আটকিয়ে ঘরে আটকিয়ে পালে, এদেশের মানুষ ওইভাবে পালে না, সারা থাকে সবসময় ছেড়ে দিয়ে থাকে, এবং তারা গাছে গাছে থাকে, এভাবেই তারা জীবন কাটায়। আর এখানে দেখেন যে আমাদের দেশে নারিকেলের এত পরিমাণ দাম, প্রতি জোড়া নারিকেল 300 থেকে 350 টাকা আমাদের দেশে। আর এখানে দেখেন গাছ থেকে নারিকেল পরে নামায় পরে আবার গছ জ্বালাইছে, আবার সেখানে মানে গাছে হয়, আবার নামায় পরে পচে যায়, আবার ওখান থেকে গাছ গজায়, কিন্তু কেউ খায় না, নেয় না। আর এই হচ্ছে সুন্দর একটা বাড়ি, দেখেন কত সুন্দর, এত নিদান গ্রামে সুন্দর সুন্দর বাড়ি। আর যে দুই পাশে যে বাগানগুলো দেখছেন, এগুলো হচ্ছে পাম বাগান, যেটা দিয়ে দেশে সয়াবিন তেল বানানো হয়। এই পাশে এগুলো হচ্ছে পুরনো, অনেক বয়স হয়ে গেছে, আর বাম পাশে যেগুলো ওগুলো হচ্ছে নতুন। দেখেন বৃষ্টির কারণে পানি জমে গেছে পাম বাগানের ভিতরে, এগুলো অনেক পুরনো, বয়স হয়ে গেছে, এই জন্য বড় বড় হয়ে গেছে। আমাদের দেশে খাজুর গাছ কি এর থেকে পারে কেমনে? মালয়েশিয়ার মনে করেন 3/4 2 ভাগ জায়গায় শুধু পাম বাগান। সামনে আর একটা সুন্দর বাড়ি আছে, একটু অপেক্ষা করেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এদেশের বাড়িগুলোই খুব ভালো লাগে। এদেশের বাড়িগুলো হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে, ইউরোপের বাড়িগুলো যেমন দেখেন, যেখানে কোনো মানুষের কোনো শব্দই নাই, 1 কিলো পরে একটা বাড়ি, সেই নিধন জঙ্গলের ভিতরে কতটা সুন্দর বাড়ি তারা তৈরি করে রাখছে।
এতটা নিরিবিলি হচ্ছে মালয়েশিয়া এলাকা। ওই দূরে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ে কিন্তু মেঘ বাইজে গেছে অলরেডি, বৃষ্টি হয়েছে তো এই জন্য। কত সুন্দর আবহাওয়া পরিবেশ। ধন্যবাদ সবাইকে।